আফসোস করতেছে খাইয়া গেলাম না। তখন ঘরটা আছে, মানুষটি নাই। এই যে টেহা বানাইছো ওখান থেকে গুল, তার বউ এক গুল, সুইটে সুইটে আরেক গুল, টেহা ফুটে রয়েছে আরেক খানো, সরকারে বিল আবার সেই টেহা লই আইব। খাইছে দর চারটা তেল তুল মাইকা রেডি হইতে আছে। আরেকবারে কইতেছে ও জমার নামাজটা ফেরালো না, রাখো তোমার নামাজ বেড়া, ফিরে ফিরে নামাজ বাদ দিয়ে আবার ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। ক্ষমতা হইলো কচু ফাতার ফানির মতো, টলমলো টলমলো টলমলো, বাতাসটা আইতে দেরি, কাইতুইয়া পড়তে দেরি নাই, না হইলে রান্দা বাতরি খাইয়া যাওয়ার নাই। আপনি কি মনে করতে আছেন? এটাকে আপনি জুমুর হোটেল মনে করছেন? কারবারটা কি জানি যে বাড়াই দেয়, মনে হয় আড্ডি নাই, আত দৈরা রয়েছেন, মনে হয় তুলার বালিশও দৈরা খেয়ে রয়েছেন। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে, সব আমরা তারা বললা, আবার ইব্রাহিমও আইছে। ওই একটা বিদেশ গেছে, কি দেশ কথা কয় না তো, কি দেশ? হ্যাঁ বিদেশ গেছে, বিদেশ গেছে পরে তে করছে কি তা, এই দেশ লন্ডির চাকরি হয়েছে। লন্ডিসি না কাপড় ইস্তারি করে যেটা রেখি তা কর। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আননি তো মনে নাই। তো বাংলাদেশের ফলাফল এটি বালাডি চাই আছে, ইয়া ভাস্কার দিয়ে রাখা দেয়, আইতের সময় 15-20টা বইটা লই আইবার। তো আর কি টানবতে গরিব মানুষ, তে আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি ডিজাইনের সরাইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেড়ি বারে হগলে একটা গোটা খাও দিয়া লাইছে। কালা একটা আসিল, তার মায় কয় এটা দিয়ে বুর্খা বানাইলে আমি দিয়ে ভালো। পাঞ্জাবি যার যে ভাগ হইয়া গেছে, একটি গিয়ে গিরুস্তি করে, হ্যাঁ তো একটা গাও দিয়ে গেছে বাজারও। তে হইলো গৃহস্থ, তে সুরা ফাতেহা ফারে না, তে অজুর কয় ফরত জানে না, গোসল কেমনে করণ লাগে শিখছে না। তে যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হইল এক দোকানদার, হ্যাঁ তো সুরাটা রফারে না, আজানটা কোনো মতে শিখছে। এটাও হাই আল্লাহ চলা যে কয়, দাঁতের ফাঁহে দিয়া চলাটা বাড়ুই রেখা। হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচারতে আছে। ইমাম শব্দ ছুটিতে গেছে, হ্যাঁতে যে ডুহে তার ফেলছায় পাঞ্জাবি কাঠটা বড়, যে অজু করে দুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমাদের সত্যি হইলো বড় হুজুর। এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে, ওই হাতে গিয়া ঢুকছে মসজিদে। কারাইডা ওই যে গৃহস্থ, হ্যাঁ তার ভাইয়ে পাঞ্জাবি গাও দিয়ে যখন ঢুকছে, তখন সকলে কয় আপনি হুজুর নামাজটা পড়েন। হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, ইয়াটা মরসা দিয়া লাইছে তার। হ্যাঁ তা কয় পাঞ্জাবি গাও দিয়ে যে খাইছি দৌড়া। এখন এত না 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 না, আমার ইমামতির দিয়ার না। আরেক মুরব্বী কয় বড় হুজুর ইমামতির যাইতো চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতির যাইতো চায় না, দৈরা গই দে। দুইজনে দৈরা নিয়ে ইমামতির খেলা করাই দিছে। তে সুরা ফারে 2টা, আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা? 2টা, একটা সুরা নাচ, সুরা ফালাক। এখন তে ফইলা কাতার ফইলা রাখা তো ফইরা লাইছে সুরা নাচ। সুরা নাচ ফইরা সেটা সেজদা দিয়ে চিন্তা করতেছে কিতা করো, উঠটা কিতা পড়ো। তে টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে সেজদাতে আর উঠে। আর একটা নতুন নামাজ ইতা কয় কি তারে সোহেমহিদা রক্ত আইয়া পড়তাছে, ইমামের সেজদা ছাড়ে নাকি? সুহিদিয়া চাইয়া দেখে ইমাম নাই। হেতে চিল্লেন তো কই বইয়া রইছো কোন আশায়, উঠটালাও ইমাম ভাগ্যা গেছে গা। মসজিদের সামনে দিয়া মেহারাবের হেগুল দিয়া ভাঙ্গা আছিল, হেতে হেগুল দিয়া বুচুরিয়া পড়ে গেছে। তো চিন্তা করছো উঠটা কিতা পড়া বেড়তে ভাগ্যা যে গিয়ে দিয়ে ভালো। এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচারতাছে, গিয়া দে হেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি এটা একটা কাম করলেন, আপনি যে আমরা সেজদাত রেখা ভাগ্যাইয়া পড়ছেন, আমরা তুল্লা দিয়ে আইতেন, আপনি সেজদাত রেখা ভাগ্যা দিয়ে আইসেন। আমি তোমরা আমার পাঞ্জাবি থেকে নিশ্চয়ই গতি রেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি। ভাইয়ের পাঞ্জাবি ফইরা যেমন ইমামতি করণ যায় না, সুদখুর তুমি মসজিদের সভাপতি হইতে পারো না, ঠিক না? কোনো সুদখুর সভাপতি থাকলে আমার লগে রাগ করেন না, আমি কোনো জানি না ভাই, এমনি বিলে আমার ওয়াজ সকলে লইয়া ছুটে বিলে
আমি কইলেই বিলে কেউ রুফরে না কেউ রুফরে ফইরা যায়। আমি তো নিরপেক্ষভাবে কইছি বাস বরাবর, আমি কোনো কেউ বরাবরও বইছি না, বাস বরাবর বইছি। লাগলে বাস হয় না লাগানোর কথা, হ্যাঁ বেড়ার উপরে গিয়ে ওয়াজ পড়ে গিয়ে তো। নোয়াখালীর তারা কিন্তু খুব চালাক হুজুর, তারা ডাব খায় বেশি তো, ডাবের ভিতরে আবার ইয়াওয়ালা বুদ্ধিওয়ালা। মোবাইলের দিকে চাওয়া দিছেন, আমি যে আইসি আপনি তো এটা কইতে নে পারতেন না। মোবাইল আছে দেখা, মানুষের মোবাইল নাই নাকি? আমার রিক্সা হলো অনেক বালা, তুমি কোটি কোটি টাকা কামাইছো, ঘুমায় না তো তোমার ইঞ্জেকশন দিয়ে এবারে ঘুম ফাতান যায় না। তুমি কম করছো, তুমি টেলিভিশনটারে তুমি দপটাই লইছো, মাইয়ার এবারে লইয়া ফুটে যায় গেতা লইসলা। আর তুমি যখন কলা পাতা তুইতা রইছো, যেই মায়া লাগছে আমার মাথার তলে হাত দিয়া তে যেমনি ঘুমাই রইছে। এতে কিতাবিলে ফাড়াই লাইছে হুজুরে কয়, আমি নামরা হয় সভাপতি হুজুরে কইছি কিতাবিলে তার ফাড়াই লাইছে বিল্লা লাতি দিয়া। নামও তো কইতাম পারতাছি না কিতা ফাড়াইছে। আমার রিক্সাওয়ালা অনেক আরামে আছে না, সারাদিন রিক্সা চালাইয়া গামতে গামতে যখন বাইতে গিয়ে বউয়ে দৌড় দিয়ে গিয়েছে, শাড়ির আসল দিয়া গামটা মুচ্ছা দেয়, তারে বয়াই রেখে গরম বাতরা বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি রে। তে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া 6 প্লেট না 7 প্লেট খাইছে, সুইরা লাইছে তে খাইয়া। আবার বইছে ফিরা সারা নলাটা দিলে করে মাটিত গিয়া লাগে। খাইয়া তুষ করে লাইছে, শরীরটা ভালো লাগিয়ে উঠতে লাইছে। তার বউ যখন লোকে দিয়ে বয়ে বয়ে বাতাস করতে আছে, তে যে ঘুমাইতে আছে, এই তার ঘুম থেকে কেবিটির বেড়াইয়া ঘুমে দৌড়ে গেছে গা। অনেক শান্তি। হারামে সিটা গান গিয়ে আমি মাহফিলে যে গেলাম, ও তোমরা এগুলো কি নমুনা? কয় যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? কয় এবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও বইরা মুড়ি দ্বারা বাইত নিয়ে রাইকা রাইকা খায়। আচ্ছা, আপনার কাছে এখন তো আর বেহতার মানুষ নাই, সবার আমরা চালাক বানাই দিয়েছি। এখন আপনারা আমি একটা কথা জিজ্ঞাসা, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি হগলের লগে, ওই হেবারা চাই আসেনি জায়গাটা চাইতেন কইছি আপনারা এখন বাইত গিয়া চাউন যেত না, আছে না এবার চাবড়া খাইয়া উঠছে যদি না থাকে। সবটি জায়গা তো এবারে গোসল কারাইছে, এবারও আছে আসেনি রে। তো এত জায়গা বাইয়া ফানি ভরে, হে ই ফানি বোতল বইরা নিয়া খাও, খারাস কারে খারাস কি আর গাছ ধরে হয়? তা নামদারে করছে কি আসল কামেতে ভাও কামও লাগাই দিছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন, ফলা বিয়া করাইছেন, ফলা বিয়া করাইয়া হেই গ্রামও গেছেন বিয়া দাওয়াত খাইতেন। বেয়াই হইল দুনিয়ার চালাক, বেয়াইয়ে করছে কি তা আপনার দেখেছে রে, টান দিয়ে নিয়ে বহাই লেছে, বেয়াই যা আছে দুগলা রেডিমেড খাইয়ালন। তো এবারে বেহতার সহজ সরল, এবারে যা আছিল মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া যা পারছে কতক্ষণ এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতো গেছে, এবারে কি জিতছে না ঠক যে, আর যেই বিয়ের বাইত গেছে হেবারাই কি ঠক জেনা জিতছে, হেবারা রেডিমেড যা আছিল মুরগা টুরগা জব করন লাগছে না খাওয়াই দিছে। তো হইলে বেয়াইয়ে হইলো মুরগা ফানা, সেই জায়গার মধ্যে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেয়াইয়ে জিতছে। আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ, আমরারে শয়তানে করছে কি তা সহজ সরল ভাইয়া, যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম, সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের আমরারে বার করে লাইছে। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেব এটা জানে না, ইমাম সাহেবের সুদের ওয়াজ করে সুইরা মাইরা কইছে। কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইছে, পরে কইতেছে সত্যি কথা আমারে কইছে। আপনারে কইব কিন্তু হুজুর তো সুদের বিরুদ্ধে না ওয়াজ করছে। আমি মাইজে 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 বেড়াই তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই, তুমি খাও। আর তুমি যখন খাও, তুমি মসজিদের সভাপতি হইছো গিয়েতা, তোমারে যখন দিছে তখন তো তুমি কখন আসিল ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমারে তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি তুই সভাপতি অনের লিগে আরো লাঠি খাড়া করাইছো, ঠিক কিনা কও? এত বেড়া ইয়া থাহ, আর্মিরে ফিসে দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না। তুমি যদি এত ডাট বেড়াও, চেয়ারম্যানের হোনাইয়া গম সুর কও না। তুমি আর্মিরে তো ঘুষি দাও না, চেয়ারম্যানরে গম সুর কও না, সুদখুর কইতে পারো না, রিক্সাওয়ালায় 10 টাকার জায়গা 15 টাকা ভাড়া চাইলো কেড়ে ঘুষি দিয়া লাও। তো
তোমার বেড়াই তোমার যে বেড়াগিরি এটা হলো বেড়িয়েইতের লগে পারো রিক্সাওয়ালার লগে তুমি বালাজাতের বেড়াইতের লগে পড়লে দিবা একটা খাইবা 6টা। তো কুমিল্লার একবারে ধুম ধরে বোঝা দিচ্ছে যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলো একটা ফরজ বানান যাইতো না, তো এক বেড়াই খেলিয়া কইছে হুজুর তো হইলে কি নফলটি ফাও গেল, এই যে নফল করলাম এটা কি ফাও গেল, অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হইবে এটা তো কই দেন, না হইলে কমই হইতো না বেশি হইলেও তো হইব, এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া কয়টা নফল করে লাগ, আপনি আসল কথা কন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিগাইছে না কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রইছে, কতক্ষণ পরে কয় কি টানা জিগাইছিলেন, হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোনো কিতাব এই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতাছে ভাই আপনি যে জিগাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইটখোল গাছ হইব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে, সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই, বৃষ্টি হচ্ছে আকাশে, বৃষ্টি রিমঝিম বরিশন ধারা, আর জমিন কাদা হয়ে গেছে। তো উনি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন, পিছলে পড়ে যান কিনা। এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে, লাফাইতেছে। তা হাসান বলছে তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা পড়ে যাবা, তো পড়ে গেলে তো তোমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। বাচ্চাটা কি বলছে জানেন, বাচ্চাটা ডাক দিয়া বলতেছে হুজুর আমি যদি পড়ে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আমার চিন্তা আপনার করার দরকার নাই, আপনার চিন্তা করেন, কারণ আমি পড়ে গেলে শুধু পা ভাঙে, আর আপনি যদি পড়ে যান জাতি পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আপনার দরকার নাই, আমি ছোট্ট মানুষ, ভেঙে গেলেই সমস্যা কি, কিন্তু আপনি হাসান বসে আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনি আপনার কথার দিকে মানুষ তাকাইয়া থাকে। এখন আপনি জীবনে ফাগড়ি বাঁধছেন না, তখন নাগাইশের ফিরসা বুজুরে কইছে ফাগড়ি বাঁধন শূন্য, আপনি করছেন কি মাহফিল শেষ হইছে পরে যেখানে গিয়ে দেখেন লাইট টাইট কিচ্ছু নাই, গাছের সিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়া সিরা মাথার ফাগড়ি বেঁধাল। কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত, এটা বান্ধা দরকার আছে। এখন ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাখিয়া না বাদ দিয়া, কথা কয় না, কথা বুঝেন না? তা আপনি ভাই মোবাইলটা চালান, এইটাই বালা, আপনি বালা তিলিশমতি শুরু করছেন এখন বইয়া বইয়া, বাস উঠটা ফেসাব ধরছে, এই ফেসাব লইয়া বিশ্বর উড়াইয়া পড়ছে সিফা দিয়া। হ্যাপলা বাস থামায় না, ফেসাবও লাগে না, আর ওখান মাহফিল আইসে দেখা হে ধরনের আগে করণের লেগে কি একটা কারবার যাইতে আছে। এবার মনে করছো অন্য হুজুর, এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বোঝা রয়েছে। আমার ছোট্ট শিশুটা জন্মের আগে জানে না তার কি অপরাধ, ছোট্ট শিশুটা যখন তার খেলার বয়স, আর ওই বোমার আঘাতে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক কিনা বলো? অপরাধটা কি, কি অপরাধ তার? আরেক রে সাফা দিয়া বইলা দাফলা মাফনা আলগা করে লারন দিয়া উঠে। আমরা তো সব বেনামাজি নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফলিয়া দেন কেডাই করছে না হেইডা লইয়া, ঠিক কিনা কও? সুইটটা সাইটটা লইয়া বউ বাচ্চা লইয়া কি আরামে সংসার করতে আছে, হুতলে মনে হয় যেন সেলু মেশিনটা হুজুরে স্টার্ট দিয়া লইছে, ঘুম জইতাছে রে গড়গড়ি দিয়া। গমের বস্তা লইয়া পড়েছে গায়ে, টেহার বালিশও ঘুমায়, এই অসুবিধা হইলে দেড় সাইডা জায়গায় বেগম ফাড়া নিয়া বাড়ি করে, মালয়েশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? মেহনত করন যাইব, রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হইলে দুটা শিখের উপরে তুল্লা দেওয়ান লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানবা, না চাইলে বিদায় টিদায় লইয়া
আমার পরে মাইক লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ঘোষণা নিতে পারি যে বেগা কইছি আপনার পক্ষে কইছি। হ্যাঁ, মারহাবা কয় না রে। আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলো আল্লাহ সমতল করে, মানুষের সাহায্য নেয় নাই। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ক্যান্টনমেন্ট আর সিলেটের খাসিয়াপল্লী। ঘুরে ঘুরে দেখো এই যে সারি সারি পাহাড়, আল্লাহর কোরআন কয় এগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। তাইলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইলেন আল্লাহ কয় আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তে ভালা ভালা বেড়াইতে, আমি মালয়েশিয়া দেখে আইছি কাফের, আরো মোড়া, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওয়ালা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাটানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো? নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা। কত নাম আমরা মুখস্থ করাইছে, বুল্লা লাইছি। ভাই তোমার যেই জায়গা দিয়ে বেড়ারো দো, সেই জায়গা দিয়ে একটা মানুষের গোসল করায়, সেই পানি বোতল বইরা নিয়ে খায়, অথচ আবাদত করার কথা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল আবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার, আবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা কইরা গেছে গা, বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুরের চাকরি নেই। ওই শ্রেণীর এই কারবার, কথা কেন ওই শ্রেণীর এই কারবার? ওই সভাপতি বিলে কি তা খায়, এটা বিলে ইমাম সাহেব কইয়া দিস। মসজিদের সভাপতি এবার সুদ খাই, ইমাম সাহেবকে এটা জানিয়ে দিই। তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব, সভাপতি বে হয়ে গেছে। সভাপতি আগামী বৃহস্পতিবারে, শুক্রবার আওয়ানোর আগের দিন ফোন কইরা কইছে, হুজুর ওই আমরা ইমাম চাইয়া লাইছি, আমরা নতুন ইমাম চাইয়া লাইছি, আপনার আওয়ান লাগতো না। হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে, একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি, যদি আহাটা যদি খের কইরাত লাগতো, লগে লগে আগুন ধরে গেল। কারণ হুজুরে বউয়ের আশা দিয়া রাখছে, শাড়িটা ছিঁড়া গেছে গা, বউয়েরে কইছে আজ মাসের 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব। হুজুরে আইতে আমি সরাইতে একটা ইয়া লই আয়াম, এই শাড়ি লই আয়াম, সুইটা সেটা কান্দা হাফ প্যান্ট বলে ছিঁড়া গেছে গেতান দিন। তো এবার বুঝ দিছে, আরে আমরা তোরার বয়সে আমরা ল্যাংড়ে আসছি, তুই আর কি আর হাফ প্যান্ট আইতে আনাম, বাইয়ার লেগে ফরক আনবো, সুইটার লেগে হাফ প্যান্ট আনবো, বউয়ের লেগে শাড়ি আনবো, আইতে দুগলা চাউল আনবো, সব নিয়ত টিয়ত কইরা বেড়ায়। শুক্রবারে মসজিদে যাইবো, বৃহস্পতিবারে ফোন ডাইছে, চাকরিটা নাই। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না। আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না, পুলিশের লগে বেড়াগিরি দেখায় না, আমরা তারা মেম্বার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাইতে পারে না, বেড়াগিরি গিয়া দেখায় রিক্সাওয়ালার লগে, পাইরা গেলা হুজুরের লগে। ইমাম সাহেবরা সহজ সরল ভাইয়া বৃহস্পতিবারে ফোন দিয়া কইছে চাকরিটা নাই, কথা মনে আছে নিও? জুলুমার কারে কয়?
আরো জুলুম করণ লাগে। ইমাম সাহেবের দুষ্টা কিতা আব্দুল কাদের জিলানী, ওনাকে এসে ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা তো আমরা বড় পীর বলি। কয় হ্যাঁ, তোমরা তো আমাকে বড় পীর হিসাবে ডাকো, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহর একটা নাখান্দা গোলাম, তোমরা বড় পীর বলো। আচ্ছা হুজুর, আপনার কাছে আমাদের জানতে মন চায় একজন ফেরেশতার সাথে আপনার মর্যাদার পার্থক্যটা কেমন? আপনি আব্দুল কাদেরের মর্যাদা বেশি নাকি একজন এই সাহাবার মর্যাদা বেশি? এই কথা যখন জিজ্ঞেস করছে উনি চোখের পানি ছেড়ে গেছে। উনি ডাক দেয়া কয়, কিসের সাথে কিসের তুলনা? তোমরা কার সাথে আমার তুলনা দিলা? কই সাহাবা কই আমি, কিসের সাথে কিসের তুলনা? সাহাবারা যখন যুদ্ধের, খেয়াল করেন চিকন কথা, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেতেন ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যখন বালি উঠত, টকবক টকবক করে ঘোড়া যখন ছেড়ে দিতেন, পায়ের ভিতরে লেগে বালু যখন উঠতে থাকতো, ওই বালুকণার যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালুকণার দাম আল্লাহ দেন না। তোমরা যারা বড় পীর কও, তিনি নিজেই কয় সাহাবায় যুদ্ধের ময়দানে যেত যে ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় উঠে যে বালু উঠতো, ওই বালু কণার দাম আমি আব্দুল কাদেরের নাই। আমাদেরও তো অপরাধ একটাই অপরাধ, আমরা আলেমরা কার জমিনের ধান কেটে নিয়ে আসছি, আমরা কার দোকানের সম্পদ লুণ্ঠন করেছি। আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশে, আমরা তো এত বড় আলেম না, আমাদের বাংলাদেশের যারা আমরা ছোটো ছোটো আলেম, আমরা তো বড় বড় জবরদস্ত সাহাবাদের মতো মর্যাদা আমাদের নাই। তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, যারা গত হয়ে গেছেন, তাদের তো মর্যাদার কাছেও আমরা নাই। সবাই ডাক ডেকে ঘুমায়, কেউ জাগনা নাই। তিনি চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়া গায়ে, নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি হাঁটতেছেন, মনের সুখে মৃদু মন্দ বাতাস, পাখিগুলো আপন নীড়ে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। উমর ঘুমায় না, আর উমর এখনো ঘুমায় নাই, আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহকে তন্দ্রাও ছুঁইতে পারে না। ওমর আকাশের দিকে তাকায়া হাঁটে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। ওমর আল্লাহর লগে কথা কয়, মাওলা আমি ঘুমানোর সময় পাই নাই, আর আপনি তো ঘুমানি না। আল্লাহর লগে কথা কয়, হঠাৎ করে কান পেতে শুনলেন দূরে কোথায় যেন দুইটা বাচ্চা মা 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 করে কান্দে। কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়ে 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 পৌর মানুষটা, একেবারে বৃদ্ধ না আবার যুবক না, বয়সের ভারে এখনো নুজু হন নাই, সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ দেহ। ওমর দিলেন দৌড়, আধা পাকা আধা কাঁচা চুল আর দাড়ি, দৌড়ে 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 কান্নাটা কোথায় আসে চলে গেলেন, গিয়ে দেখেন সেরা একটা তাঁবু, মদিনার বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়, নো ম্যানস ল্যান্ডে, যেখানে বাংলাদেশও না ইন্ডিয়াও না, এমন জায়গাটার ভিতরে একটা তাঁবু ঘেরে আছে, তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর ওই তাঁবুর ভেতরে ছোট্ট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর দিয়া, আর ওই বাচ্চার দুইটার মা চুলার ভিতরে আগুন জেলে। ওমর সিরাতাবু দিয়া তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জেলে, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়া একটা কাঠি দিয়া লাড়ে। বাচ্চারা কয়, মা খাবার দাও, 3 দিন হয় খাই না গো মা। এতদিন কাফেরের দেশে ছিলাম, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া থাকে না। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর গেল কেউ খবর নিল না, সন্ধ্যা ঘড়িয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে লুকিয়ে গেল, কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে যায়, এখনো তো কেউ আসে না। কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার খাবার গো আম্মা। এবার উমর কান পেতে শুনতেছে বাচ্চাগুলা কি করে, আর মহিলারা পানির ভিতরে
পাথর দুইটা দিয়া নাড়তেছে আর বলতেছে, বাবারা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে নেব। মা মনে করছে যদি ঘুমাই যায় সকালের আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় মা চোখের পানি মুছে আর পাথর আর পানি লাড়তেছে। ওমর দেখে ফেলছে, দিলেন দৌড়। দৌড়তে 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 তিনি চলে আসলেন বাইতুল মাল, যেখানে গোডাউন, সরকারি গোডাউনের দরজায় দাঁড়াইয়া দেখে যে দারোয়ান দাঁড়িয়ে আছে। ডাকলেন, খুলো দরজা। দরজা খুলে দেওয়া হলো। বলল, বস্তায় আটা ঢুকাও। আটা ঢুকানো হলো, সবজি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। ওমর বললেন, বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে দুইজন লোক দাঁড়িয়ে আছে। ওমর কয়, এই তোমরা কারা? কয়, আমরা হইলাম এই রাষ্ট্রের কর্মচারী, আপনার কর্মচারী, রাষ্ট্রীয় কাজ আমরা করি। কয়, কেন এসেছো? কে ডেকেছে? আরে ভাই, তোমরা কেন এসেছো? কে ডেকেছে তোমাদেরকে? কয়, কেউ ডাকে না। আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। কয়, কেন এসেছো? কয়, বস্তা কোথায় নিতে হবে আপনি জান, আমরা পেছনে পেছনে বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, যাও ঘুমাও, তোমরা বস্তা নিতে হবে না। কয়, বস্তা নেবে কে? কয়, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, দায়িত্ব আমার, বস্তাও আমার। দুইজন ধরে উঠাই দাও। কর্মচারীরা কয়, চাকরি ছেড়ে দেব, রিজাইন দিয়ে দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আপনি আমাদেরকে বিদায় করে দেন। ওমর বললেন, তাইলে কি তোমরা বস্তা নিতে চাও? কয়টা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, বস্তা আমি তার মাথায় দেব, তবে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, কিয়ামতের ময়দানে আমারে যখন উঠাবে আমার একটা গোনার বস্তা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমরের চিন্তা কই আর আমাদের চিন্তা কই? উমর কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তাটা যে নেবা, আজকে তার মাথায় আমি আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবে না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরাধরি করে আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা মাতম শুরু করে দিল, মাওলা, এটা তুমি কি মানুষ বানাইছো? এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটা নিয়ে দৌড়ায়, চারটা লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। এই দৃশ্য দেখতে আর মন চায় না। ওমর দৌড়ায়, দৌড়াতে 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 তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, দরজাটা খুলো গো আম্মা। মহিলা মনে করেছে কোনো পথহারা পথিক সাহায্যের জন্য বোধহয় এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা, আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া 2 বাচ্চা 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? যাই মা তার বাচ্চার মুখে খাবার দিতে পারে না 3 দিন, তারে তুমি কেন মা ডাকো না? তার পথহারা পথিক, তুমি আমার মা ডাইকো না। আমি মা হওয়ার উপযুক্ত না। আমি কারো মা না, আমি কারো মা না। আমারে তোমরা মা ডাইকো না। কে আছো চলে যাও, রাস্তায় সে দাঁড়িয়ে আছো, অন্য দরজায় যাও। আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো আর উমর চেনে না। মহিলা কয়, বাবা তুমি কে? কয়, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি তোমার 2টা বাচ্চা 3 দিন ধরে খায় না। সামান্য কিছু আটা ছিল, সবজি ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি মা, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভেতরে ঢুকলেন, বলল, মা দয়া করে যদি একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয়, মা ভেতরে আটা আছে, তাড়াতাড়ি গুলে একটু রুটি বানাই নাও। মহিলা আটা গুলতেছে, আর ওমর ডাক দেয়া কয়, উমা,
চুলার আগুনটা দেখি নিভে গেছে। মা তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায় আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়ে আগুন ধরায়। রুটি বানানো হয়ে গেল, ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়, আম্মা 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 গো, আমার ভাইয়েরা খায় নাই গো আম্মা, তুমি অনুমতি দিলে ডেকে উঠাই। কহ আমার বাবারা খায় নাই, একটু উঠাও, 2টা রুটি খাওয়াও। ওমর এবার বাচ্চাদেরকে উঠালেন। খেজুরের বিচিটা ফেলে খেজুরটা রুটির ভিতরে দিয়া ওমর বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয় আমার লোকমা যায় একটা, মুখ চলে আসে 2টা। আমি কুকুরকেও খাবার নিয়ে এমনি কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। একটা মুখ ধাক্কা দিয়া খাবার দিই, আবার ওই মুখ ধাক্কা দিয়া খাবার দিই। আমি খাওয়াইতেছি আর মহিলাটা রুটি সেঁকতেছে, আর ফাঁকে ফাঁকে মানুষটার দিকে তাকায়। তাকাইয়া দেখে দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পইরা পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মহিলা ডাক দেখো, বাবা ও বাবা তুমি কি আমি জানি না, আমি মদিনায় নতুন, তোমারে আমি চিনিও না। আমি শুনেছি উমর নাকি এখানকার খলিফা। মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না? আমি কালকে সকালবেলা বলবো উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। উমর কয় আম্মা এখন কথা থাক, এই কথা দরকার নেই, আপনি একটা রুটি খান। মহিলা কয় বাবা আমার মুখ দিয়ে রুটি নামবে না। সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কানবে। আমি বয়স্কা মহিলা, আমার তো খাবারের দরকার নাই, তুমি রেখে দাও রুটি 2টা, বাচ্চারা সকালে খাবে। উমর ডাক দেয়া কয় মা ও আম্মা, আম্মা গো তুমি আর চিন্তা করো না, আমি যখন এসে পড়ছি সকালের খাবারের চিন্তার তোমার দরকার নাই। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে। আমার কথার বাইরে উমর একটা কাজও করে না। আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আসবা ফজরের পরে, সেখানে আসলে উমর থাকবে, আমিও থাকব। আমরা সবাই মিলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। মহিলা ঘুমিয়ে পড়লেন, উমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারে নাই। কি দেখলাম কিয়ামতের ময়দানে কেমনে জবাব দেব রে? উমরের চোখে ঘুম আসে না। ফজরের পরে উমর বসে গেলেন মসজিদে নববীতে খলিফার আসনে। মহিলা 2টা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গায় উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এইটাই উমর। মহিলা তাকাই দেখা আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটা আর কেউ না, রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন দৌড়। আমি উমরকে শোনাই উমরে গালিগালাজ করছি, আমারে ছাড়বে না, নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করে ফেলবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিলেন দৌড়। উমরের নজরে পড়ে গেল। উমর লাফ দিয়া মহিলার সামনে এসে দাঁড়াইছে। ডাক দিয়া কয় আম্মা ও আম্মা কই যাও? আম্মা যাও কই? আম্মা কই যাও? কয় তোমারে শোনাইয়া রাতের বেলা গালিগালাজ করেছে, আমি তো বুঝি নাই তুমি যে উমর। কয় আম্মা এটার নাম চামড়ার চাবুক, এটা তুমি হাতে নাও, পিটাইতে যদি মন চায় আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো পিটাও। আম্মা গালি যদি আরো 4টা দিতে মন চায় গালি দাও। আম্মা তোমার পায়ে পড়ি, তোমার কাছে মিনতি আমার। আম্মা গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। ও আম্মা যা মন চায় দুনিয়ায় করো, কেউ
কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আমি উমরকে আসামি বানাইও না। তুমি যদি একটা রিক্সাওয়ালা গরিব মানুষ হও, কোনো কারণে যদি একটা মুরগি জবে করে থাকো, একটা ফার্মের মুরগা আনছো, তোমার ঘরে 8-10 জন মানুষ, একটা মুরগা তোমার ঘরে হয় না, নবীজি কই ঝুল একটু বাড়াই দাও, টুকরা 2টা আলুর বাড়াই দাও। গোশত যদি দিতেও না পারো, পাশের ঘরে 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও। আমরা উমরের মতো পারি না, কিন্তু আমার মতো তো আমি পারি, আপনার মতো তো আপনি পারেন, হুজুরের মতো হুজুর পারে। আমি কি 10 টাকা খরচ করার ক্ষমতা নাই? আপনি কি যখন মুরগাটা জব করেন আপনি পারেন না 2 টুকরা আলু আর একটু ঝুল বাড়াই দিতে? পাশের ঘরের মানুষটা, বাচ্চারা কান্দে, গোশতের সুবাস চলে গেছে পাশের ঘরে, বাচ্চারা কান্দে, আম্মা গোশত খাবো, গোশত খাবো। মা ভিক্ষা করে খায়, গোশত দেবে কোত্থেকে? মা সান্ত্বনা দিছে, সান্ত্বনা মানে না মারছে, কিন্তু তুমি একটু 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও, তাহলে তো তোমার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই যুবকেরা, কাটানিসারের যুব সংঘ যারা, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তালিকা করে এই কাটানিসার গ্রামে কতগুলো মানুষ অসহায় আছে, কার মেয়ের বিয়ে হয় না, তালিকা করো। কোন বাচ্চাটা মাদ্রাসায় পড়তে পারে না, কাগজের অভাবে, বইয়ে কিতাবের অভাবে, তালিকা করো। পাঞ্জাবি বানাই দাও, কোরআন কিনে দাও, বক্তব্যে পাঠাই দাও। আমার যে অসহায় মা বাবা, এই স্বামী মারা গেছে, মেয়েগুলা নিয়ে আটকে গেছে, বিয়ের ব্যবস্থা করে দাও। তাহলেই আমার যুবকেরা সত্যিকার হক আদায় করতে পারবে। ঠিক কিনা? কঠিন না, কঠিন কিচ্ছু না। যুবকের আজকে তালিকা করো, সন্ধ্যার পরে, আজকে আগামীকালকে সকালবেলা তোমরা যখন মাহফিলের পর্যালোচনা বৈঠক করবে, তোমরা একটা তালিকা করো এই গ্রামে কতটা মানুষ আছে ভিক্ষা করে। আমরা কাটানিসার গ্রামের কোনো মানুষকে ভিক্ষা করতে দেবো না, এটা ওন ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। কাটানিসারের কোনো মানুষকে ভিক্ষা করতে দেব না। যেই মহিলাটা ভিক্ষা করে তাকে একটা ছাগল কিনে দাও, 2টা মুরগি কিনে দাও, অথবা একটা গাভী কিনে দাও। এই মহিলারা ভিক্ষা করবে না, দুধ বিক্রি করে একদিন দেখবে এই মহিলাটাই আবার তোমাদেরকে সাদা দেওয়ার জন্য টাকা হয়ে যাবে। ঠিক কিনা? যুবকেরা, রাস্তা সরকার এখান দিয়ে হাঁটবে না। আমার কাটানিসারের যুবকেরা মিটিং করো, তালিকা করো। একদিন শুক্রবারে সকাল 9টায় সবাই মিলে কাটানিসার বাজারে কোদাল আর খাড়ি নিয়ে একসাথে হয়ে যাও, যে আমাদের গ্রামের ভিতরে যে ভাঙ্গা রাস্তাটা আছে আমরা এই পাশগুলো বেঁধে দেব। যারা নদীর এই বাড়ির পানি রাস্তার উপরে ছেড়ে দেয় তাদেরকে ডাকাইয়া বলে দাও, পানির এই রাস্তার নিচে দিয়ে যেন পাইপ দিয়ে দেয়, বাড়ির পানি নিয়ে রাস্তা ভাঙ্গার অধিকার কারো নাই। ঠিক কিনা? আর আমার দেশে যখন জমিনের কাজ দিয়া রাস্তা যায়, তখন 3 ফার ভাঙ্গা এটাতে পুকুর বানাইয়া চাষ করে। তুমি যদি পুকুর বানাইতেই হয়, রাস্তা তোমার পুকুরের পান না, রাস্তা সরকারি রাস্তা, তুমি আলাদা 2 হাত জায়গা রাস্তার সাথে বেঁধে নাও, গাছ লাগাও। তুমি রাস্তা ভাঙ্গা তোমার মাছের চাষ করার কোনো অধিকার নাই। আমার দেশের মানুষগুলো 3 পারে মাটি দেয়, আর রাস্তার পারে একটা খাড়ি মাটিও দেয় না। ঠিক কিনা? সুতরাং এই কাজগুলো আমার যুবকেরা করতে হবে। মসজিদে যাওয়ার সময় আরেকবার গোয়াল গরু তুললা রাস্তার দিকে সেনা সেরা দিয়ে বইয়ে রয়েছে, আসেনি রে কারবা? তোমার গরুর সেনা যাওয়ানোর লেগে সরকারের রাস্তা বানাইছে। তোমার সেনা তুমি ক্ষেতের দিকে ছাড়ো, নাহলে তোমরা ঘরের দিকে ছাড়ো, তুমি রাস্তার দিকে ছেড়া দিছো। আর মসজিদে মুসল্লিরা যাইতো গিয়া ফজরের টাইমে অন্ধকারের ভিতরে মুরব্বী বেড়ায় সেকেন্ড করে ভাড়া দিয়ে আস। এই আমরা এই সেনা গাও লাগিয়া কি রজু পুরা গুসল ফরজ হইছে। এবার আর যদি কোনো কারণে নামাজ না হয়, এটার জন্য ওই গোয়াল ঘরের মালিক দায়ী। ঠিক কিনা? তুমি গরুর সেনা রাস্তায় ছাড়ছো কেন? আমার যুবকেরা তৈরি হও, এই দেশকে সাজাতে হবে, এই দেশকে রাঙাতে হবে। এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ, আমরা এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। রাস্তা ভাঙতে দেব না, অসহায় মানুষকে সহার ব্যবস্থা করব, ভিক্ষা করা মানুষকে আমরা ভিক্ষা বন্ধ করে দেব। যেই বাচ্চারা পড়তে পারে না, এতিম বাচ্চা, তার লেখাপড়ার দায়িত্ব নেবে। এইরকম যারা বড় লোক আছেন গ্রামে, আপনি 5 জন মানুষের দায়িত্ব নেন। আমার যদি আরো 5টা ছেলে থাকতো, আমি তো ঠিকই লেখাপড়া করাইতাম। আল্লাহ আমার সম্পদ দিছ, আমি 5 জন এতিমের দায়িত্ব নিলাম। সে মানুষগুলা কই? আমরা আসতাম দুনিয়া খাইতাম, খাইয়া তুষ করে আল্লাহ হোক ইন্ডিপেন্ডেন্ট লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট ম্যাম পড়ছে আর মানে খাইয়া বইয়া দিচ্ছে। দুম্বার গুস্ত আইছে এতিমের লাগিয়া, হেই দুম্বার গুস্ত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ভাগ করে নিয়া চর্বিওয়ালা গুস্ত খাইতে আছে। না দান কহেনার এতিমের গুস্ত তুই খাসি, তোর গুস্ত কাটতে কেটে খাইতে পারছ, তোর শরীর মোটা বানাই লইছ, থল তুললে গুস্ত দি কাটতে কেটে তোরটি তুই খা, তুই এতিমের গুস্ত খাস কেন?
মাত্র নির্বাচন আইয়ে দেখা যায় টাকা বানাইতে 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 তাইলে একজন কাটলে এখন 10 জন বানান যাইব, ঠিক কিনা কম? কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী? কয় টাকা বেতন পায় একজন এমপি? কয় টাকা বেতন পায়? মালয়েশিয়ায় বাড়ি হয় কেমনে? 1000 কোটি টাকা তুমি পাচার করো কেমনে? কানাডায় বেগম পাড়ায় তোমার সেকেন্ড হোম করো, আরামের হারামে আরাম নাই। গভীর রাত হয়ে গেছে, এশার নামাজ পড়ে সবাই ঘুমায়, আর উমর একটা চামড়ার চাবুক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে অজপাড়াকে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে তাকায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ কর। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মিষ্টি কুমড়াটারে মাছ বরাবর কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে মাছ বরাবর কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। অর্ধেকটা প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন উমর। আর আমরা তারা 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আহা হা হা, খালি কোনো মতো ক্ষমতাটা পাইলে আর স্বার্থ মনে কয় না। মান কারে কয় ইসলাম, কারে কয় আমরা বুঝি নাই। মুসলমান কারে কয় জিজ্ঞেস করো ফিলিস্তিনের মুসলমান রে। আমরা বুঝি নাই ইসলাম কারে কয়, মুসলমান কারে কয় বুঝি নাই। ওই কাশ্মীরের মুসলমানকে জিজ্ঞেস করে মুসলমান কারে কয়। ওয়াকফ বিল বাতিল করে আমার মসজিদগুলো আর মক্তবগুলোতে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে, ঠিক কিনা? পার্শ্ববর্তী ভারতে তোমরা মুসলমানের উপরে কি নির্যাতন করেছো তোমরা তো জানো। একদিন এর হিসাব হবে ইনশাআল্লাহ, কড়ায় গন্ডায়, ঠিক কিনা কও? কি অপরাধ তাদের? তাদের অন্যায়টা কি কাশ্মীরের মুসলমানের? কি অপরাধ ফিলিস্তিনের মুসলমানের? কি অপরাধ আরাকানের মুসলমানের? আমার উখিয়াতে 10 লক্ষাধিক আরাকানের মুসলমান আজকে মানবেতর জীবনযাপন করছে। নিজের জমিন থেকে ফিলিস্তিনের মানুষগুলোকে আজকে উৎখাত করে দেয়া হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের দুধু মরুভূমি। আমার মা, আমার বোন দর্শিতা হচ্ছে সেই কাফের বেদিনদের মাধ্যমে, ঠিক কিনা কও? জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে যিনি বানিয়েছেন ওবুদু, তোমরা আবাদত করো ওই রব্বুল আলামিনের, আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্যে, ঠিক কিনা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। গঞ্জিওলারে বয়াইলাম ভাই, ওই ও বল এদিকে ফিরাবন না, তে রুখ লইয়া লাইছে রাহন যেত না, তার সেটা দিতে ঘটনা গড়াই লাইব, নমুনা খারাপ। তাইলে আবাদত করব কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করব আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি, ঠিক কি না কও? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায়, বৈরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, আসেনি রে কারবার। হুজুর আফসান আল্লাহ মানুষ বানিয়েছেন, মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না, বৃষ্টির রিমঝিম বরি সন্ধ্যারা মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না। শুধু কি তাই,
সামান্য একটা প্যান্ডেল করেছ, 3 সারিতে খুঁটি বসাইছ। ভাই কোনোদিন কাটারি সারের জমিনে দাঁড়াইয়া দেখছো নাকি? সামান্য প্যান্ডেল টানাইতে 3 সারিতে খুঁটি লাগাইলা, অথচ এত বড় একটা আসমান আল্লাহ লাগাইলো, একটাও খুঁটি আল্লাহ লাগায় না। মুসলমান, তুমি মনে করছো 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার করে ট্রাকের ভিতরে উঠতে সেইরা কত একটা জিগাইয়া ঠিক এটা সিন্নিমিন্নি খাইয়া পাইতে ইয়ে হইতে রইছে। তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে? ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? এটা খ্রিস্টানরা না ইসলামটা একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন অন্য ইসলামটা লাগাই লাইছে। এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা। যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। হুজুরকে নিয়ে আসেন। প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। সুতরাং আমার কাটানিশানের মুসলমান মনে রাখবো, মুশতাক ফয়েজ যদি আর কোনোদিন না আসে, তোমাদেরকে কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, অক্ষরে অক্ষরে পালন করে চলবা যদি জান্নাতে যেতে চাও, ঠিক কিনা কও? এমন একটা জিন্দেগি করো, এমন একটা জিন্দেগি করো, একদিন যখন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাটানিশার নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়েছে, আব্দুল মালেক সাহেব দুনিয়াতে নাই রে। মসজিদের মাইকে ঘোষণা দিছে আব্দুল মালেক ইন্তেকাল করছে। হাজার হাজার মানুষ দৌড়াইয়া ওনাকে দেখার জন্য আসছে। এমন একটা জিন্দেগি করো, তুমি যখন মরে যাবা, তোমার যখন সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই অন্তত নামাজ রোজা, আমি সব জায়গার ভিতরে কই, নামাজের লাগিয়া বাংলাদেশের মুসলমান বেশি আটকাইতো না, রোজার লাগিয়েও বেশি আটকাইতো না। কারণ আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, মনে করেন আজ ফজরের নামাজ পড়ছেন না, অনেকে আসেন না, এরকম নাম কইয়েন না, থাকুন না, আসেন তো, হ্যাঁ আসে না। অনেকে আছেন মনে করেন এশার নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়তেন না, নিয়ত করে ভাই গিয়ে উঠতে আসেন। জুহরের টাইমে মন ডাক করে নরম হয়ে গেছে, আরে ফজরও পড়লাম না, এশাও পড়লাম না, আল্লাহ ওই একটা ডাক দিয়া বড়বড়াইয়া চোখের পানি সাইডা দিছেন। আল্লাহ ডাক দিয়া কয় তার নাম লেখ জান্নাতি। সুবহানাল্লাহ কেন কেন? ফেরেশতারা কয় আল্লাহ তে নামাজ পড়ছে না তো 2 ওয়াক্ত। কত বড় জিজ্ঞাসি, তোরে জিজ্ঞাসি আমি নামাজ পড়ছে আমি জানি না? তে গোনা করলে কি তা করছে? তে নইলে ফাহার পরিমাণ গোনা করছে, তে কি খুন করছে, তে কি মার্ডার করছে, ছোটোখাটো 2-3টা গোনা না হইলে করছে আর কি। আমি আল্লাহ লেগে দো রহমানের লেগে দো রাহিম। তে জুহরের টাইমে কি ডাকটা দিছে, কি কান্দাটা কাঁদছে, তুই টার পেছো কিচ্ছু? আল্লাহর নবী কয় যখন মানুষ আল্লাহ কইয়া ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি চলে আসে, এই গাল বাইয়া গড়াইয়া পড়ার আগে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়।